এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অনেক পুরনো বন্ধুকে খুঁজে পেয়েছি। মানে আমরা স্কুলে যার সঙ্গে পড়তাম তাদেরকে কিন্তু খুঁজে পেয়েছি, আমি তো পেয়েছি। তো এইরকম মনে হয় আমার সঙ্গে অনেকেই সহমত হবে যে তারাও তাদের সেই ছোটোবেলাকার বন্ধুদের খুঁজে পেয়েছে। তো এইরকমই একটা ঘটনা আমি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। সেই বন্ধুটি যারা নাকি ক্লাস 4-এ পড়ার সময় আলাদা হয়ে গেছিল, সেই একটি বন্ধু আরেকটি বন্ধুকে এখনও খুঁজে বেড়াচ্ছে। তো দুই বন্ধুর নাম, একজনের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, আরেকজনের নাম হচ্ছে তিন্নি। তো মৃত্যুঞ্জয় তিন্নিকে এখনও খুঁজে বেড়াচ্ছে। ঘটনাটা শোনার পরে তোমাদের যদি চোখে জল আসতে বাধ্য হবে। তাহলে কি করবে তোমরা? ভগবানের কাছে প্রার্থনা করো এই যে বন্ধু, এক বন্ধু মৃত্যুঞ্জয় তার আরেক বন্ধু তিন্নিকে যেন খুঁজে পায়। তো সেদিনকে ফেসবুকে আমি একটা জিনিস দেখছিলাম, সেটা তোমাদের সামনে। মৃত্যুঞ্জয় বাবু আর তিন্নি আলাদা হয়ে গেছিল সেই ছোটোবেলায়, তখন তারা 4-এ পড়ে। খুব করুণ এক পরিণতি জন্যই তারা আলাদা হয়ে গেছিল, আর সেটা তিন্নির জীবনেই এসেছিল। তো আজকে আমি একটা ভিডিও দেখছিলাম, সেখানে দেখেই উনিও, ওই ভদ্রমহিলাও এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও করেছে ফেসবুকে। তো তারপরে আমি এই মৃত্যুঞ্জয় বাবুর প্রোফাইলে গেলাম, সেখানে আমি দেখলাম লেখাটা। তো সেই লেখাটা নিয়েই আমি তোমাদেরকে জানাতে এসেছি ব্যাপারটা, সেটা নিয়ে আমি একটা ভিডিও করছি। যদি উপকার হয় এই ভিডিওটা দেখার পরে, তিন্নিরও যদি চোখে পড়ে ভিডিওটা, তাহলে যেন তিন্নি তার সেই ছোটোবেলার বন্ধুর সঙ্গে একবার দেখা করে। তার ছোটোবেলার বন্ধু এখনও তার সঙ্গে দেখা করার জন্য বসে আছে। তারা সেই কত বছর আগে বলে গেছিল ডানলপ গেটে একবার দেখা করবে। তো সেটা চলো তোমাদেরকে পড়ে শোনাই। ওই মৃত্যুঞ্জয় বাবুর যে পোস্টটা, সেটা একটু পড়ে শোনাই। আমি যখন ডানলপ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম, আমার একটা বন্ধু ছিল তিন্নি। তখন ক্লাস 3-তে পড়তাম। আমি বাসে করে নামতেই তিন্নি কোয়ার্টার থেকে বেরোতো, আর একসঙ্গে স্কুলে যেতাম। এক জায়গায় বসতাম, দুজনে দুটো ডেস্কে কাছে করে দিতাম, টিফিন খেতাম একসঙ্গে। বেশ ছিল তখন জীবনটা। কিন্তু একদিন হঠাৎ আমরা ফিরছি, তিন্নির কোয়ার্টারের সামনে অনেক ভিড়, কাছে কেউ যেতে দিচ্ছে না। তারপর শুনলাম তিন্নির বাবা কিছু একটা করেছে। ডানলপ কারখানা অনেক দিন বন্ধ ছিল। বাড়ির আসবাবপত্র এক এক করে নাকি বিক্রি করছিল। কি ছিল না বলা ভুল হবে ওদের কোয়ার্টারে। অনেক বড় পোস্টে ছিল ওর বাবা। কারখানা খুলবে করে আর খুলল না। এসব নেতা নেত্রীদের জানা দরকার। এরপরও চলছিল, তবে তিন্নি আর আগের মতন হাসি খুশি ছিল না। আমাদের স্কুল তখন ক্লাস 4 অবধি ছিল। ক্লাসে উঠলাম, আবার ওর মাও ওই একই কাজ করলো। আমি শেষবারের মতন তিন্নিকে দেখেছিলাম যখন ওকে একটা অনাথ আশ্রমে নিয়ে গেল গাড়ি করে। তিন্নি আর আমি তখন ছোট, তবু বলেছিলাম একদিন আবার ডানলপ গেটের সামনে দেখা হবে। তিন্নি আসবে বলেছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমরা ছোট ছিলাম অনেক। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে খুঁজেও পেতে পারি। তাই লিখলাম, হ্যালো তিন্নি, আমার এই লেখা যদি পৌঁছায়, দেখা করিস একবার। একটা ফ্যাক্টরি বন্ধ হলে একটা সংসার তছনছ হতে পারে। নেতা নেত্রীরা কি আর বুঝবে? বন্ধ কারখানা ডানলপ, অনেকে অনেক কিছু বলেছিল, আজও খোলেনি। শেষ হয়েছে সব। তিন্নি হারিয়েছে তিন্নির পরিবারকে, আমি হারিয়েছি আমার ছোটবেলার বন্ধু। ভালো থাকিস তিন্নি। আমি ভালো আছি, জানি না দেখা হবে কিনা, তবুও লিখলাম, ইতি তোর ছোটবেলাকার বন্ধু মৃত্যুঞ্জয়। আমি এই ভদ্রলোকের, দেখতে পাচ্ছ তোমরা, আমি দিয়ে দেবো। তোমরা যদি ওনার প্রোফাইলে যাও, আমি দিয়ে দেবো, দেখা যাচ্ছে না। তোমরা যদি ওনার প্রোফাইলে যাও, ওনাকে ফলো করতে পারো, বা এই পোস্টটা প্রচুর পরিমাণে শেয়ার করতে পারো, বা আমি যে দিয়ে দেব সেখান থেকে স্ক্রিনশট নিয়েও তোমরা
তোমাদের প্রোফাইলে শেয়ার করতে পারো, যাতে যদি দেখে তিন্নি যদি দেখে এই পোস্টটা, তার চোখে পড়ে যে তার বন্ধু, ছোটোবেলাকার বন্ধু তার জন্য এখনও অপেক্ষা করছে, একবার যেন দেখা করে। সত্যি এই সমস্ত বন্ধু মানে বন্ধুত্ব দেখলে, আমরা যখন ছোট ছিলাম তখনকার বন্ধুত্বগুলো দেখলে মানে একটা পবিত্র বন্ধুত্ব বলতে যা বোঝায় তখন কিন্তু সবার মধ্যে সেটাই ছিল। কারোর সঙ্গে কোনো হিংসা ছিল না, রেষারেষি ছিল না, কিচ্ছু ছিল না, একদম স্বচ্ছ বন্ধুত্ব ছিল। এখন কিন্তু এখনকার দিনে সেগুলো খুঁজে পাওয়া যাবে না, খুব মুশকিল খুঁজে পাওয়া। এখন শুধু হিংসা, একে ছোট করা, ওকে টেনে নামানো, এই সবই হচ্ছে। আমি ইউটিউবের কথা বলছি না, ইউটিউবে তো এগুলো আছেই, এমনিতেও এমনি ইউটিউব ছাড়া যে আমাদের যে আসল যে জীবন, সেই জীবনেও কিন্তু আমাদের ছোটোবেলাকার বন্ধুত্ব যেই ছিল সেইটা খুঁজে পাওয়া মুশকিল, খুব মুশকিল। তো আমি যেহেতু এই হুগলি জেলার মেয়ে, সাহাগঞ্জের মেয়ে, আমি তখনকার ঘটনা কিন্তু আমারও অনেক মনে পড়ে। আমার বাবা সরকারি চাকরি করতো, কিন্তু তখন ডানলপ কারখানা, মানে বলি এই ঘটনাটা সামনে আসলো তো অনেক কিছু মনে পড়ে গেল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমরা যেই পাড়ায় থাকতাম আর ডানলপ কারখানাটা ছিল একটু দূরে, খুব বেশি দূর না, একটু দূরে। সেখানে ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, এমনি সরকারি স্কুল ছিল। সেই স্কুল থেকে আমার চেনা জানা অনেকেই পড়েছে, আমাদের পাড়ার অনেকেই ওই স্কুল থেকে পড়াশোনা করেছে আমার। তো সেখানে বাজার, ডানলপ বাজার তখন এতটা রমরমা ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা রমরমা ছিল। কেননা ডানলপ কারখানায় যারা চাকরি করতো, যারা মানে ইনি তো এই ভদ্রলোক তো ছিল, মানে তিন্নির বাবা তো ছিল অনেক উঁচু পোস্টে চাকরি করতো, যারা সেরকম উঁচু পোস্টে চাকরি করতো না তাদেরও অবস্থা খুব ভালো ছিল। আর যারা এরকম ধরনের চাকরি করতো তাদের বাড়িতে 2-3টে করে কাজের লোক ছিল, 2-3টে। কেউ রান্না করছে, কেউ বাসন মাজছে, কেউ কাপড় কাচছে, কেউ পরিষ্কার করছে, এই রকম। তারা যখন ডানলপ বাজারে বাজার করতে যেত তখন তারা গাড়ি থেকে কেউ নামতো না, স্কুটারে বসে, তখন স্কুটারের চলন খুব ছিল এবং তারাই ব্যবহার করত। আর সাধারণ যারা ধরো তাদের কাছে সাইকেলটাই অনেক, তাদের কাছে মানে বাজারের ব্যাগটা ছুঁড়ে দিয়ে ওই গাড়িতে স্কুটারে বসে যে ওই মাছটা লাগবে দিয়ে দাও ওজন করে, মানে মাছটা যে কত টাকা করে কেজি, কত দাম, কিচ্ছু তারা জিজ্ঞেস করতো না, কিচ্ছু না। তো এই নিয়ে আমার মামার সঙ্গে একবার এরকম একজন ভদ্রলোকের গণ্ডগোলও লেগেছিল। তো ডানলপ বাজারটা কিন্তু সন্ধেবেলায় বসতো। তো আমার মামা ওরকম একবার বাজার করতে গেছে, মামা একটা মাছ দেখেছে, পছন্দ করেছে। আর মামা ছিল সরকারি চাকরি করতো, তা সরকারি চাকরি যারা করে তাদের সবসময় একটু বুঝে সুঝেই চলতে হয়, মানে তারা একটু হিসাব করেই চলে। কেননা সরকারি চাকরির এমন না, হ্যাঁ একটা সিকিউরিটি আছে যে সরকারি চাকরি, এটাই একটা সিকিউরিটি। আর যারা ডানলপে চাকরি করতো তাদের তো প্রচুর তখন টাকা, প্রচুর টাকা তাদের কি বলে ওভারটাইম হচ্ছে, তাদের পুজোতে, তাদের নানান অকেশনে গিফট দেওয়া, তারপরে হচ্ছে কি বলে এই যে দেয়, কি বলে পুজোর সময় যে এক্সট্রা যেই তাদেরকে যেই পেড স্যালারিটা দেওয়া হয় সেটা। তো তাদের মানে বিশাল অবস্থা। তাদের ফার্নিচার কি ছিল না তখন তাদের বাড়িতে, এখানে লেখা আছে না যে কি ছিল না, সত্যি কি ছিল না তখন ফ্রিজ, আমাদের সাধারণ মানুষের কাছে ফ্রিজ মানে কি, সেটা কি আমরা জানতামই না, কিন্তু তাদের কাছে ফ্রিজ, তাদের কালার টিভি, এইগুলো তাদের কাছে কিছুই না, জল ভাত। তাদের যে কোয়ার্টারের সামনে ফুলের বাগান সুন্দর করে সাজানো, তাদের পোশাক আশাক, মানে অন্য লোকের হিংসা হবে, তাদের যে লাইফস্টাইলটা দেখে হিংসা হবে। কিন্তু যখন কারখানাটা বন্ধ হয়ে গেল তখন শুনতাম, মানে আমি তো তখন অনেকটাই ছোট, বাড়িতে বাবা মা আলোচনা করতো যে এরকম জানো তো হয়েছে, ওরা এখন কি করছে, ওরা এখন ওদের ফার্নিচার বিক্রি করছে, কেউ টিভি বিক্রি করছে, কেউ সোফা বিক্রি করছে, মানে ঘরে যাবতীয় ফার্নিচার বিক্রি করে করে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা চালানো, তাদের রোজগার জীবন চালানো। কত লোক যে নিজের জীবন শেষ করেছে ভাবতে পারবে না, তোমরা ভাবতে পারবে না কত লোক যে জীবন শেষ করেছে। মানে একটা মানুষ তার জীবনটা একটাভাবে যখন চালিয়ে নিয়ে যায় না, মানে তার জীবনটা যখন লাইফস্টাইলটা এরকম থাকে, তারা সেটাকে আরও উঁচুতে তুলতে পারে খুব সহজে, কিন্তু নামানোটা ভীষণ মুশকিল।
লাইফস্টাইলটাকে নিচে নামিয়ে চালিয়ে নিয়ে যাওয়াটা খুব মুশকিল। তো এদের অবস্থা সেরকম হয়েছিল। সেটা যখন তারা সহ্য করতে পারছিল না, তখন তারা নিজেদের জীবনটাও শেষ করে দিয়েছিল। আর এই চোখের সামনে সেটা একদম জলজল করছে। একটা মেয়ের জীবন, আজকে কারখানাটা যদি থাকতো, তার বাবা মা বেঁচে থাকতো, এই তিন্নির জীবনটা কীরকম হতে পারতো, কীরকম। তখন ইংলিশ মিডিয়ামে কিন্তু সবাই পড়ায় না, সবাই পড়াতে পারে না। এখন যেমনি ইংলিশ মিডিয়ামে তো জল ভাত হয়ে গেছে, কোনো ব্যাপার না, সবাই দিতে পারে। তখন কিন্তু একদমই ওটা ছিল না। কিন্তু ওরা ইংলিশ মিডিয়ামে পড়তো, কিন্তু ওই একটা কারখানা বন্ধ হওয়ার জন্য জীবনটা কীরকম ছাড়কার হয়ে গেল। বাবা মা চলে গেল, আত্মীয় স্বজন দূরে হয়ে গেল, অনাথ আশ্রমে তখন তার ঠাঁই হলো, বন্ধু বান্ধবের সঙ্গে বিচ্ছিন্ন। কি অবস্থা, আমি মানে বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। তখন বিশ্বকর্মা পুজো আমি একবারই গেছি, ডানলপ কারখানার ভেতরে ঢুকে বিশ্বকর্মা পুজো দেখেছি। কি যে দারুণ মানে সেই সময়টা ছিল, কি বলবো। বিশ্বকর্মা পুজোর এত মানে এইরকমভাবে যে বিশ্বকর্মা পুজো হয়, তখন যদি তোমরা কেউ দেখে থাকো, তোমরা বলতে পারবে। তোমরা যদি কেউ বিশ্বকর্মা পুজো, ডানলপের বিশ্বকর্মা পুজো দেখেছো, তোমরা বলতে পারবে, কমেন্ট করে অবশ্যই জানিও। তখন মনে আছে যাত্রা হতো, অনেক ছোট আমরা তখন, অনেক ছোট। ডানলপ মাঠে ওই বিশ্বকর্মা পুজোর সময় যাত্রা হতো। মানে সেই বড় বড় যারা শিল্পীরা ছিল, বড় বড় যেই দলগুলো ছিল, সেই সব দলগুলোকে নিয়ে আসতো, নিয়ে এসে বেশ অনেক দিন 1 সপ্তাহ ধরে সেই যাত্রা হতো। এক একটা মানে নাম করা যাত্রা পার্টির যাত্রা হতো, সেইগুলো টিকিট কেটে দেখতে যেতে হতো। তো এইরকম তখনকার দিনগুলো ছিল। কিন্তু কত লোকের জীবন নষ্ট হয়ে গেছে। এই একটা এত বড় কারখানা বন্ধ হয়ে গিয়ে কত লোকের জীবন নষ্ট, কত লোক নিজের লোকের থেকে দূরে চলে গেছে। এই একটা তিন্নির কথা জানতে পারলাম, এরকম কত আছে তার নিজের বন্ধুর থেকে হারিয়ে গেছে, দূরে চলে গেছে। তো যাই হোক, আর বড় করছি না ভিডিওটা। আমি এখানে ফটো দিয়ে দেওয়ার চেষ্টা করব, পারলে আমি লিঙ্কটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি পারো ভিডিওটা শেয়ার করো। তিন্নির কোনো ছবি নেই, কেননা মৃত্যুঞ্জয় বাবু কোনো তিন্নির ছবি দিতে পারেনি। তো টাটা বন্ধুরা, ভালো থেকো। যত পারবে দরকার হয় ওনার প্রোফাইলে যেও, গিয়ে একটু শেয়ার করে দিও। তাহলে যদি তিন্নির কাছে তার যে পোস্ট, সেই বন্ধুর পোস্টটা, সেটা পৌঁছায়, আর তিন্নি ফিরে পায় তার বন্ধুকে, মানে তার বন্ধুও ফিরে পায় তিন্নিকে, ভীষণ ভালো লাগবে। টাটা, ভালো থেকো।